হাই এভরিওয়ান, উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য এই একটি নতুন ভিডিও আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, যেটা তোমাদের ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা। এই পরিবেশ বিদ্যার 8 মার্কে তোমাদের যে বেশ কিছু প্রশ্ন থাকবে, টোটাল 5টা প্রশ্ন থাকবে। ওই 8 মার্কের প্রশ্ন আমি এই ভিডিওতে তুলে ধরবো, যে প্রশ্নগুলি কিন্তু 8 মার্কের ইভিএস এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং নিজের খাতায় লিখে নিয়ে মুখস্থ করে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই মুখস্থ করে। এখান থেকে তোমরা সবটাই কমন পাবে, 8 মার্কের, এর বাইরে কিছু থাকবে না। আমি আমার কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের এই সাজেশনটা বিশেষ করে প্রোভাইড করেছি, যেটা 10-12 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি। 10-12 বছর ধরে আমি কোচিং করাই। 10-12 বছরের অভিজ্ঞতায় বলতে পারি যে প্রশ্নগুলি আমি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, এডুকেশন হোক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যে সাজেশনগুলি আমি প্রোভাইড করি এর বাইরে থেকে কিন্তু থাকে না, প্রতিবারেই কমন আসে। তাই এবারেও এর থেকে আশা করি এর বাইরে আসবে না। আমি এডুকেশনের সাজেশন দিয়েছি, তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে, ওখানেও দেওয়া আছে এডুকেশন, ইভিএস সব সাবজেক্টে। তবে এই ভিডিওতে আমি শুধুমাত্র ইভিএস বা পরিবেশ বিদ্যার যে কিছু প্রশ্ন আমি তুলে ধরেছি তোমাদের সামনে, এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাস্ট বি, পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, যেটা কিন্তু 8 মার্কের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলছি। তাই আমরা এবার কথা না বাড়িয়ে স্টার্ট করি। আর একটা কথা আর বলি, তোমাদের কি কি সাবজেক্টের সাজেশন পেতে চাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের ওই সাবজেক্টের সাজেশন দেওয়া। তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার মেন পর্বে যাই। এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা মার্ক 8 ফাইনাল সাজেশন 2025 দশম শ্রেণী উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিদ্যা 8 মার্কের ফাইনাল সাজেশন। নাম্বার 1, জীব বৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক ভূমিকা বলতে কি বোঝো? অনুকরণ বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার অনুক্রম সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন। নাম্বার 2, কার্বন ব্যবসা সম্পর্কে যা জানো লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, যে কার্বন ব্যবসা সম্পর্কে যা জানো লেখো। নাম্বার 3, জলাভূমি কাকে বলে? জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বা কিডনি বলা হয় কেন? পরিবেশে জলাভূমির তাৎপর্য বা ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 4, বিশ্বে সুস্থায়ী উন্নয়নের ধারণা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সম্মেলন ও সংস্থার ভূমিকা কিরূপ আলোচনা করো। এবার আমরা নাম্বার 5 নাম্বার প্রশ্নে করব। কি লেখা আছে? বর্তমান ও ভবিষ্যতে জীবনযাত্রার মনোন্নয়নে স্থিতিশীল উন্নয়ন কতখানি আবশ্যক তা আলোচনা করে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবারকার 2025-এর জন্য তোমাদের এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করবে। নাম্বার 6, বায়ো ফার্টিলাইজার কাকে বলে? বায়ো ফার্টিলাইজার শ্রেণী বিভাজন করো। বায়ো ফার্টিলাইজারের শ্রেণী বিভাগ, অথবা এই প্রশ্নটা এইভাবে তোমাদের থাকতে পারে যে জৈব সার কাকে বলে? জৈব সারের শ্রেণী বিভাগ করো, মানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এটাই। তারপরে নাম্বার 7, পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো। সুস্থায়ী কৃষি পদ্ধতি প্রয়োগের জন্য কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে? 7 নাম্বার হলো। এবার আমরা 8 নাম্বার করব। কি লেখা আছে? 8, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে? জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, ওর সঙ্গে জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে। নাম্বার 9, পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো? উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো? উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু গত বছর 2024-এ আসার কিন্তু খুব চান্স ছিল, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসেনি 2024-এ। অতএব 2025-এ তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসার চান্স 99%। যে পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো? উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো। নাম্বার 10, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থাপনা প্রয়োজন? নাম্বার 10, যে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি কি কি? এই প্রশ্নটা আবার অন্যভাবেও কিন্তু তোমাদের ঘুরিয়ে দিতে পারে, যে পরিবেশ বিনষ্ট হওয়ার কারণ আলোচনা করো, পরিবেশ ধ্বংস হওয়ার কারণগুলি আলোচনা করো, মানে কিন্তু এটা সেম প্রশ্ন কিন্তু, যে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি কি কি, অথবা সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ সংক্রান্ত ব্যবস্থাপনা প্রয়োজন। নাম্বার 11 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষায় গণ সচেতনতা এবং পরিবেশ
আইনের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে যে পরিবেশ সুরক্ষায় মানুষকে সচেতন করবে কিভাবে, এইভাবে বললে কিন্তু গণসচেতনতা সেম। এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 12, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা লেখো। নাম্বার 13, জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী ব্যবহার কি সম্ভব, উদাহরণ সহ আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সুস্থায়ী ব্যবহার কি সম্ভব, উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 14, সুসংগত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো। সুসংগত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, খুব ইম্পর্ট্যান্ট, JFM ইংলিশে শুধুমাত্র যদি দেওয়া হয় JFM এর গুরুত্ব আলোচনা করো, অথবা JFM কাকে বলে সংজ্ঞা দাও, ওটা সম্পূর্ণ হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তাহলে এটাই কাকে বলে। এবার নাম্বার 15, জৈব বৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো। জৈব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি, ভারতে যে কোনো দুটি হটস্পট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। নাম্বার 16, বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো তোমাদের এই প্রশ্নগুলি আমি 8 মার্কে তুলে ধরেছি, কিন্তু কোনো কারণে শর্টের মধ্যেও কিন্তু দিয়ে দিতে পারে। বলে দিল কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো, ক্লিয়ার, এটা কিন্তু 2 মার্কের, অথবা এরকম করে দিতে পারে 2+5, এইভাবে কিন্তু দিতে পারে যে বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো। নাম্বার 17, জৈব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। জৈব বৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, গত বছর আসার কথা ছিল কিন্তু এটা আসেনি, এবারকার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে জৈব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা লেখো। নাম্বার 18, বর্তমানে ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজন তা উল্লেখ করো। যে বর্তমান ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজন উল্লেখ করো, ইম্পর্টেন্ট আছে। তারপরে নাম্বার 19, সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখো। সুসংগত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো। সুসংগত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো। নাম্বার 20, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং এর গুরুত্ব আলোচনা করো। লাস্ট প্রশ্ন তোমাদের 20 নাম্বার, যে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো, জৈব কৃষি বা অর্গানিক ফার্মিংয়ের গুরুত্ব আলোচনা করো। তাহলে দেখো এখানে আমি তোমাদের টোটাল 8 মার্কের 20টি প্রশ্ন তুলে ধরলাম, যে প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাস্ট বি মুখস্থ করবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এখান থেকে 8 মার্কের প্রশ্ন তোমরা কমন পাবেই একদম নিশ্চিন্তে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।